আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আসলে করোনা ভাইরাসের এই সময়ে লকডাউনে থাকতে থাকতে আমরা সবাই অস্থির। তারপরেও কিছু করার নাই, নিয়ম মেনে সতর্কভাবেই আমাদের সময়টা কাটাতে হবে। তা আজকে যে আসলে এই সময়টা, লকডাউনের সময়টা এমনই হয়ে গেছে, বার পর্যন্ত ভুলে যাই। আজকে যে রোববার তোমাদের ক্লাস, এটা আমি ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে পড়লো যে আরে আজকেই তো একটা ক্লাস। যাই হোক, আবার একটু ঠান্ডাও লেগেছে, ভয় নাই, এটা করোনা না, আমার ঠান্ডা প্রায় সময়ই লাগে। যাই হোক, আজকে আমরা তোমাদেরকে সমাধান ক্লাস অর্থাৎ সৃজনশীলের উপর ক্লাস নেব। তোমাদেরকে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো, 12টা বোর্ড প্রশ্ন তোমাদেরকে এই গাঠনিক ধর্মের উপর দিয়ে দেয়া হয়েছে। আমি তার থেকে 2-4টা প্রশ্ন সমাধান করে দেব। তা আজকে গাঠনিক ধর্মের সমাধান প্রথম ক্লাস। আমরা শুরুতেই ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাই। তোমাদের এগুলি দেখার আগে আমার সাথে করার সময় অবশ্যই প্রশ্নটা সামনে থাকা উচিত, অর্থাৎ এটা ওই মোবাইল থেকে বের করে কাগজে লিখে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা এরকম: একটি দৃঢ় অবলম্বন হতে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার এ এবং বি ঝুলিয়ে তারদ্বয়ের নিচে 10 কেজি করে ভর ঝুলানো হলো। ফলে এ তারটির দৈর্ঘ্য 7% এবং বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি তোমাদেরকে এই গ এবং ঘ, আমরা অবশ্যই এখানে প্রশ্নে ক এবং খ লিখেছি, এইগুলোর উত্তর দেখিয়ে দেব। হ্যাঁ, গ অর্থাৎ তোমাদের আমরা যে প্রশ্ন দিয়েছি ওইখানে ক আর খ লেখা আছে। ক, বি তারটির একক আয়তনে বিভব শক্তি কত? বি তারটির একক আয়তনে বিভব শক্তি কত? হ্যাঁ, আমরা একক আয়তনে বিভব শক্তি বের করব। আমরা জানি এটা 1 নাম্বার প্রশ্ন, ঢাকা বোর্ড 2019। কতে কি চাওয়া হয়েছে? কতে চাওয়া হয়েছে বি তারটির একক আয়তনে বিভব শক্তি কত? একক আয়তনে বিভব শক্তি আমরা জানি, একক আয়তনে বিভব শক্তি আমরা জানি একক আয়তনে বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইকুয়াল টু হাফ ইন্টু, আমি কথায় লিখে দিচ্ছি আগে, একক আয়তনে বিভব শক্তি সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। গাণিতিক ভাষায় লিখলে হাফ ইন্টু পীড়ন অর্থাৎ এফ বাই এ, পীড়ন হলো এফ বাই এ ইন্টু বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আবার এফ কে ভাঙালে হাফ ইন্টু এফ ইকুয়াল টু এম জি, আমরা জানি এম জি এল বাই এ ক্যাপিটাল এল। এখানে এম কত ভর ঝুলানো হয়েছিল? এখানে 10 কেজি করে ভর ঝুলানো হলো। ভর এম ইকুয়াল টু, এটা কোন তারের? বি তারটির একক আয়তনে বিভব শক্তি, আমরা ইউ বি দেই বুঝার জন্য, যেটা বি তারের একক আয়তনে বিভব শক্তি ইউ বি। আচ্ছা, এখানে এম ভর
দুটি তার এ এবং বি উভয় তারেই একই ভর ঝুলানো হয়েছিল 10 কেজি। এম জি আমরা এখানে দেয়াই আছে, আমরা জানিও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এম জি এল এল এখানে বলছে যে বি তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হলো 8%। তাহলে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধিকে স্মল এল ধরা হয়, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা এল বি ধরি। এল বি ইকুয়াল টু কত পার্সেন্ট? 8% বৃদ্ধি পায়। কার 8%? আদি দৈর্ঘ্যের। আদি দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল। তাহলে এল বি ইকুয়াল টু হলো 8% ক্যাপিটাল এল, বা আমরা এটাকে এইভাবে লিখলে এল বি বাই এল ইকুয়াল টু লিখতে পারি 8% ক্যাপিটাল। প্রয়োজন নেই, আমরা জটিলতায় না গিয়ে এল বি ইকুয়াল টু 8% ক্যাপিটাল এল ইকুয়াল টু 8% মানে 0.08 ক্যাপিটাল এল। তাদের আদি দৈর্ঘ্য উভয় তাদেরই সমান, যেটা ক্যাপিটাল এল 2 সেন্টিমিটার। আমাদের এখানে আসলে কাটাকাটি চলে যাবে, এই জন্য লিখলাম না। এখন যদি আমরা সবগুলোর মান বসাই, এম জি এল বি ইকুয়াল টু 8% বা 0.08 এল, আর নিচে আছে এল ক্যান্সেল হয়ে যাবে। আর এ তারের প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হলো 1 মিলিমিটার স্কয়ার। এ ইকুয়াল টু 1 মিলিমিটার স্কয়ার ইকুয়াল টু 1 মিলিমিটার সমান 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে 1 মিলিমিটার স্কয়ার সমান 10 টু দি পাওয়ার -6 মিলিমিটার স্কয়ার। এই মানগুলো আমরা যদি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। তোমরা অনেকেই বলেছো যে ফলাফলটা দিয়ে দেওয়ার জন্য, এই জন্য আমি এত ইকুয়াল টু যেটা হবে, এত সমান সমান হবে 3.92 into 10 to the power 6 জুল। এই হবে একক আয়তনে বিভব শক্তি। এরপর ঘতে চাওয়া হয়েছে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন হয়নি, অর্থাৎ এখানে চাইছে যে একই বল প্রয়োগ করা হলে ইয়ং এর গুণাঙ্ক এ এবং বি এর যা হবে, দৈর্ঘ্য বৃদ্ধি এবং এ এবং বি এর যা হবে, এদের ভিতরে সম্পর্কটা কি। তা আমরা খ প্রশ্নের জন্য এখন খ খতে সমান বল প্রয়োগ করলে কি হবে সেটা আমরা দেখাবো। আমরা জানি এ তারের জন্য এ এবং বি দুটি তার, আমরা প্রশ্নে বলেছিলাম এ এবং বি দুইটা তার ছিল। এখানে এ তারের জন্য ওয়াই এ ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এ ইকুয়াল টু এফ এল এ বাই এফ এল, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল। সূত্রটা তোমাদের এই সূত্র নিয়ে আলোচনা আগেই হয়েছে। এফ এল বাই এ এল ক্যাপিটাল এল। এখানে এই অঙ্কে
বল উভয় তারের জন্য বল এফ সমান ছিল, উভয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান ছিল, উভয় তারের আদি দৈর্ঘ্য সমান ছিল, শুধু এল এ এবং এল বি ভিন্ন ভিন্ন ছিল। এই এল এ ইকুয়াল টু এ তারের জন্য এল এ ইকুয়াল টু এত, বি তারের জন্য ওয়াই বি ইকুয়াল টু হবে এফ এল বি বাই এ এল। এখন আমরা যদি এই দুটাকে একটা দিয়ে আরেকটাকে ভাগ দেই, বা সুতরাং ওয়াই এ বাই ওয়াই বি ইকুয়াল টু হয়, দেখো ওয়াই এ বাই ওয়াই বি যদি তোমরা কাটাকাটি করো, আমরা একবার লিখে দেখাতে পারি এফ এল এ বাই এ এল, যেহেতু ওয়াই বি নিচে, এটা নিচেরটা উল্টে যাবে গুণ হলে, এ এল বাই এফ এল বি। সুতরাং এল এ এল এ বাই এল বি এফ ওয়াই এফ এল বাই এ এল, এফ এল বাই এ এল। হ্যাঁ, এখন ওয়াই এ এফ এল বাই এ, সরি এটা সূত্র একটু ভুল হয়েছে, এফ এল বাই এ এল এ, এফ এল বাই এ এল বি, এফ এল বাই এটা এ স্মল এল, এটা স্মল এল বি। সুতরাং এখানে কাটাকাটি করলে থাকে শুধু ওয়াই এ বাই ওয়াই বি ইকুয়াল টু ওয়াই এ বাই ওয়াই বি ইকুয়াল টু এল বি বাই এল এ। আবার এখানে এল বি এল এ ইকুয়াল টু হলো 7%, এল এ কত পার্সেন্ট, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 7% আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 8%। এল এ ইকুয়াল টু 7% ক্যাপিটাল এল ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.07 এল, এবং এল বি ইকুয়াল টু 8%, এল ইকুয়াল টু 0.08 এল। সুতরাং আমরা লিখতে পারি ওয়াই এ বাই ওয়াই বি ইকুয়াল টু এল বি বাই এল এ, এল বি ইকুয়াল টু এল বি বাই এল এ ইকুয়াল টু এল বি ইকুয়াল টু এ, এল এ ইকুয়াল টু এত। সুতরাং আমরা লিখলে এভাবে 0.08 এল
ডিভাইড বাই 0.07 এল, বা ওয়াই এ বাই ওয়াই বি ইকুয়াল টু এল বি বাই এল এ ইকুয়াল টু 8/7। এখানে দেখো এল বি বাই এল এ ইকুয়াল টু 8/7, কিন্তু এল বি বাই বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি বাই এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান 8/7, কিন্তু এ তারের ইয়ং গুণাঙ্ক বাই বি তারের ইয়ং গুণাঙ্ক সমান 8/7, অর্থাৎ একটা আর একটার বিপরীত। অর্থাৎ এ তারের ইয়ং এর গুণাঙ্ক বেশি, কিন্তু এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কম। বি তারের ইয়ং এর গুণাঙ্ক কম, কিন্তু বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি। এ থেকে আমরা এদের মধ্যে সম্পর্কটা এরকম পাই, খুব সাধারণভাবে দেখালে ওয়াই এবং এল এর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং ইয়ং এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো ওয়াই সমানুপাতিক 1/L, অর্থাৎ যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি যত বেশি তার ইয়ং এর গুণাঙ্ক তত কম, আর যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি যত কম ইয়ং এর গুণাঙ্ক তত বেশি। অর্থাৎ আমরা বলতে পারি, এর থেকে বলতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি ও ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এবং দৈর্ঘ্য বৃদ্ধি এল পরস্পর ব্যস্তানুপাতিক। অর্থাৎ যত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে তত ইয়ং এর গুণাঙ্ক কমবে। এরপর আমরা ঢাকা বোর্ড 2019-এর পর আমরা এখন করব চট্টগ্রাম বোর্ড 2019। চট্টগ্রাম বোর্ড 2019, এটা তোমাদের যে প্রশ্ন দিয়েছি এখানে 4 নাম্বার প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2019 চব 19। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটা এরকম: রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কিনা যাচাই করছিল। এজন্য সে 2 মিটার দীর্ঘ এবং 1.12 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তার নিল। তারটিতে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, ব্যাস 5 × 10⁻³ মিলিমিটার হ্রাস পায়। বিশুদ্ধ ইস্পাতের তারে ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। গতে চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের প্রশ্নের ক, উদ্দীপকের তারটির পয়সনের অনুপাত নির্ণয় করো। পয়সনের অনুপাত বের করতে বলছে। আমরা জানি পয়সনের অনুপাত, ক আমরা জানি পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু DL/DL। এখানে স্মল ডি হলো, ক্যাপিটাল এল হলো তারের আদি দৈর্ঘ্য, স্মল এল তারের দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল ডি তারের আদি ব্যাস, আর স্মল ডি তারের ব্যাস হ্রাস বা ব্যাসের পরিবর্তন। এখানে এই 4টা মানই আমাদের এখানে দেয়া আছে। এই জন্য সে 2 মিটার দীর্ঘ এবং এত বেশি বিশিষ্ট তার নিল, তারটির দৈর্ঘ্য এত বৃদ্ধি পেয়ে। হ্যাঁ, তারের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, এখানে তারের আদি দৈর্ঘ্য, এখানে তারের আদি দৈর্ঘ্য
ক্যাপিটাল এল ইকুয়াল টু 2 মিটার। 2 মিটার। আদি ব্যাস ক্যাপিটাল ডি ইকুয়াল টু আদি দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? 3 সেন্টিমিটার। তার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে যেতে হবে। 3 ইন্টু 10⁻⁻2 মিটার। আদি ব্যাস, তারের আদি ব্যাস ক্যাপিটাল ডি ইকুয়াল টু, তারের আদি ব্যাস হচ্ছে 1.12 মিলিমিটার। 1.12 মিলিমিটার ইকুয়াল টু, ঠান্ডা লেগেছে, আবার একটু অসুবিধাই হচ্ছে। 1.12 মিলিমিটার, এটাকে মিটারে নিতে হলে 1.12 ইন্টু 10⁻³ মিলিমিটারকে মিটারে নিতে হলে -10⁻³ গুণ দিতে হয়। আদি ব্যাস এবং ব্যাসের পরিবর্তন বা ব্যাস হ্রাস পেয়েছে, এক্ষেত্রে ব্যাস হ্রাস, ব্যাসের হ্রাস স্মল ডি ইকুয়াল টু, ব্যাস কতটুকু হ্রাস পেয়েছে? ব্যাস হ্রাস পায় 5 ইন্টু 10⁻³ মিলিমিটার। 5 ইন্টু 10⁻³ মিলিমিটার ইকুয়াল টু 5 ইন্টু 10⁻³ মিলিমিটার। মিলিমিটারকে মিটারে আনতে গেলে 10⁻³ গুণ দিতে হবে, আরো -3 আছে, সুতরাং -6 মিটার। এই এখন এই মানগুলি আমরা বসিয়ে দিলে এটা ইয়ং এর গুণাঙ্ক, পয়সনের অনুপাত পাওয়া যাবে। আমরা পয়সনের, তোমরা মান জানতে চেয়েছো, এই জন্য আমি মানটা লিখে দিচ্ছি। পয়সনের অনুপাত এখানে উত্তরটা যেটা হবে সেটা হলো 0.298। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, অনেকে সূত্রের আগে মাইনাস দিয়ে করে, অনেকে সূত্রের আগে মাইনাস দিয়ে না করে। এই সূত্রের আগে মাইনাস চিহ্ন দেওয়া যাবে, নাও দেওয়া যাবে। সুতরাং এটা নিয়ে আমরা সমস্ত ক্ষেত্রে পরম মান নিয়ে করবো, অর্থাৎ ধনাত্মক চিহ্ন রেখেই করবো, মাইনাস দেবো না। এই ক গেল। এরপর খতে বলা হয়েছে রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল কিনা। আমরা রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের কিনা সেটা প্রমাণের জন্য এইখানে দেখো, একক আয়তনে তারটির বিভব শক্তি দেয়া ছিল। তারটির বিভব শক্তি 25 জুল। তাহলে বিভব শক্তি দেয়া থাকলে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা যায়। আমরা জানি, আমরা এখন খ করব। রাফির তারটি ইস্পাতের ছিল কিনা এটা আমরা দেখব। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, এটা দেয়া আছে। আমরা দেখি অত পাই কিনা এই ক্ষেত্রে। আমরা জানি W ইকুয়াল টু বিভব শক্তি। W কেউ কেউ ইউ লেখে, হ্যাঁ, W ইকুয়াল টু হাফ ইন্টু YAL²/L। আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করব, তাহলে আমরা লিখতে পারি, ইয়ং এর গুণাঙ্কটা এক পাশে নিয়ে আসি, Y ইকুয়াল টু 2, বাকিগুলি সব এক পাশে নিয়ে যাই, 2WL/AL²। এখন দেখো এখানে মানগুলো বোধহয় দেয়া আছে। W ইকুয়াল টু, এখানে
ডাব্লিউ ইকুয়াল টু 25 জুল, ক্যাপিটাল এল তারটার দৈর্ঘ্য ছিল 2 মিটার, ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য এল ইকুয়াল টু 2 মিটার। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু হলো দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, এগুলি সবই প্রশ্নে দেয়া আছে। সেন্টিমিটারকে মিটারে করতে হলে 3 ইন্টু সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 10⁻², গুণ দিতে হয় এত, এটা কিন্তু সেন্টিমিটার, এত মিটার। আর কি দেয়া আছে এখানে এ ইকুয়াল টু হলো পাই আর স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল টু পাই। আর আর এর মান এখানে দেয়া আছে পাই আর স্কয়ার, আবার আর ইকুয়াল টু ব্যাসের আদিব্যাস, আর ইকুয়াল টু হলো ডি বাই টু। আর ইকুয়াল টু ডি বাই টু, আমাদের ডি কত দেয়া ছিল, আর ইকুয়াল টু ডি বাই টু, ডি দেয়া ছিল অঙ্কে ব্যাস ডি ইকুয়াল টু 5 ইন্টু 10⁻³ 5 ইন্টু 10⁻⁶, আমরা একবারে মিটারে নিয়ে নিলাম, আগে এটা একবার দেখানো হয়েছে। 5 ইন্টু 10⁻⁶, -6/2 ইকুয়াল টু 0. এটাকে 2 দিয়ে ভাগ করলে 0.25 দেখি তারের দৈর্ঘ্য ব্যাস ছিল এত, 5 ইন্টু এত। হ্যাঁ, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2.5 ইন্টু 10⁻⁶ মিটার। 2.5 ইন্টু 10⁻⁶, তাদের ব্যাস ছিল, আদি ব্যাস ছিল 1.1 1.12 মিলিমিটার বাই 2 ইকুয়াল টু হবে 0.56 into 10⁻, মিলিমিটার, 10⁻³ মিটার। এই মানগুলো আমরা এই অঙ্কে বসালে ইয়ং এর গুণাঙ্ক পাওয়া যায়। যে মানটা আসে ইয়ং এর গুণাঙ্কের মান আসে উত্তরটা কোথায়, ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু পাওয়া যায় 1.13 ইন্টু
10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। কিন্তু ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্ক হলো এটা, আর ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্ক কিন্তু ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার is not equal to y, অর্থাৎ এত। সুতরাং তারটি ইস্পাতের তৈরি ছিল না। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসলে ঠান্ডা লাগার কারণে আমিও ভালোভাবে ক্লাসটা নিতে পারছি না। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।